এনজিও চাকরি খুঁজতেছেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়, তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা নিয়ে আসলাম। তো আপনি যদি এনজিও সেক্টরে ক্যারিয়ার করতে চান সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়, আপনার সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ সহ সরাসরি সাক্ষাৎকারে 500 জনের মধ্যে ক্রেডিট অফিসার নিবে। পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে এনজিও, তো পিএমকে এনজিওতে কিন্তু সরাসরি সাক্ষাৎকারে আপনার কিন্তু 500 জন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তো আপনি যদি ক্যারিয়ার করতে চান, তো আপনার জন্য এই বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা জানুন, দেখুন এবং বিস্তারিত তথ্য এখান থেকে জেনে নিন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা 31 তারিখ আজকে প্রকাশ করছে। পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে আশুলিয়া জিরাবো। তো 500 ক্রেডিট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে প্রকাশ করছে। তো এটা তারা এমআরআই সনদপ্রাপ্ত, তারা সারা বাংলাদেশে প্রায় বাংলাদেশে কর্মরত তারা আছে যে এখানে তারা সুন্দর করে দিয়েছে 12তম 168 তারা 12তম পিকেএমপি। তো 50,000 পিএমকে হসপিটাল আর ডায়াগনস্টিক সেন্টার আছে এইসব কাজে। তো তাদের যে মাইক্রো ফাইন্যান্স আছে, মাইক্রো ফাইন্যান্সে কাজ করার জন্য তাদের পদের নামটা হচ্ছে ক্রেডিট অফিসার। 500 জন টোটাল নিবে সারা বাংলাদেশ থেকে। ন্যূনতম স্নাতক পাস হতে হবে, মাস্ট অনার্স ডিগ্রি স্নাতকধারী হতে হবে আপনাকে প্রধান। তো শিক্ষানবিষ্কারের বেতন হবে 30,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে সর্বসাকুল্যে সবকিছু মিলিয়ে পিএফ সহ আপনার 37,700 টাকা বেতন আপনাকে ধরবে। তো অভিজ্ঞতা প্রয়োজনীয় প্রার্থীকে বাইসাইকেল মোটরসাইকেল চালানোর পরে দেশে হতে হবে। সর্বোচ্চ বয়স 33 পর্যন্ত আবেদন করতে পারবেন, তবে 25 বছর কম হইলে হবে না। এত তারিখ থেকে পর্যন্ত 31 তারিখ পর্যন্ত 26 তারিখ হতে 25 তারিখ কম হইলে হবে না। সর্বোচ্চ বয়স 33 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করে পরে সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন। আমরা নিচে পাবো কত তারিখে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন, কোন কোন জেলা। তার কাছে আগ্রহী প্রার্থীদেরকে আপনি কি কি ডকুমেন্ট নিয়ে আপনি ওই দিন সরাসরি সাক্ষাৎকার দিবেন। তো এখানে তারা সুন্দর হয়েছে, আগ্রহী প্রার্থীকে জীবন বৃত্তান্তর প্রয়োজনীয় কাগজপত্র, আপনার এখানে কিভাবে একটা সিবি লিখবেন, সিবি সহ একটা আবেদন লিখবেন, এরকম একটা ভিডিও আমি বাংলা ভিডিও আমি এই যে আমার ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনার সেখান থেকে দেখে কিন্তু এই ইয়াটা লিখে নিতে পারবেন শুধু ইয়াগুলো পরিবর্তন করে। তো জীবন বৃত্তান্তর প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক ও নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, 3 কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত। হ্যাঁ, প্রধান নির্বাহী পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে প্রধান কার্যালয় জিরাবো আশুলিয়া ঢাকা এই বরাবর আবেদন করতে আবেদনপত্র সহ আবেদন করে নিয়ে যাবেন কাগজপত্রগুলো নিয়ে সকাল 8 ঘটিকায়। হ্যাঁ, 8 ঘটিকার সময় নিচে ভেন্যু আছে কত তারিখে আপনারা উপস্থিত হতে পারবেন, কোন কোন জেলা নির্বাচন পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্র অবশ্যই পদের নাম এবং মোবাইল নাম্বার, নিজস্ব ইমেল আইডি ব্যবহার করতে হবে। তো অন্যান্য সুযোগ সুবিধাগুলো এখানে তারা সুন্দর করে দিয়ে দিয়েছে। তো এখানে নির্বাচিত প্রার্থীদের চাকরি যোগদানের পূর্বে 10 দিনের তাত্ত্বিক প্রশিক্ষণ, 1 মাস ব্যবহারিক প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান এবং মূল্যায়ন সাপেক্ষে চূড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত করা হবে। প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রশিক্ষণ ফি বাবদ 10,000 টাকা প্রশিক্ষণ শুরুর দিন সংস্থার জমা দিতে হবে এবং প্রশিক্ষণ সংক্রান্ত সকল ব্যয় সংস্থা বহন করবে। 1 মাস প্রশিক্ষণ শেষে শিক্ষানবিষ্কার প্রশিক্ষণের ভাতা বাবদ 10,000 টাকা প্রদান করা হবে, তারা এখানে দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে প্রশিক্ষণ শেষে বাছাইকৃতদের 6 মাসের মধ্যে অস্থায়ী শিক্ষানবিশ কর্ম হিসাবে নিয়োগ দেওয়া হবে। অস্থায়ী শিক্ষানবিশ শেষে মূল্যায়ন সাপেক্ষে নির্মিত বেতন কাঠামো করা হবে। পিএফ, গ্র্যাজুইটি, বছর দুটি উৎসব বোনাস, অর্ধেক বোনাস এইগুলো আপনারা করতে পারবেন। এবং এখানে তারা মোবাইল বিল দিবে, মোটরসাইকেল বিল দিবে, জ্বালানি বিল দিবে। শুক্র শনিবার বন্ধ, সাপ্তাহিক 2 দিন। চূড়ান্ত প্রার্থীকে কমপক্ষে 6 মাস চাকরি করার নিশ্চয়তা দিতে হবে। এগুলো আপনারা পড়বেন এবং পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রতিদিন নগদ 200 টাকা রেজিস্ট্রেশন করতে হবে। চাকরিতে যোগদানের সময় মূল সনদ, জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে এবং সংস্থার নিকট বেতনের সমপরিমাণ 37,000 টাকা জামানত জমা দিতে হবে। এটা তারা বলে দিয়েছে সব জায়গাতেই। তো এটা আপনারা সম্পূর্ণ পড়বেন, পড়ে আপনারা দেখবেন, এটা বুঝবেন যে অন্যান্য সুযোগ সুবিধা বা শর্তাবলীগুলো আপনারা পড়বেন, পড়ে তারপরে কিন্তু আপনি আবেদন করবেন বা সরাসরি সাক্ষাৎকার দিবেন। এখন কত তারিখ কোন জেলা কোথায় সাক্ষাৎকার দিবেন, তো এখানে তারা সুন্দর করে দিয়ে দিয়েছে দেখেন। এইগুলো তারিখগুলো হচ্ছে আগামী 18 এপ্রিল 2026। হ্যাঁ, মুজাম্মেল ভুইয়ার বাড়ি, উত্তর বাইপাস, বাইতুস সফর জামে মসজিদ, সরফ জামে মসজিদের পাশে, তুলাতলি রোড, দুপা বাড়ি, শেখপাড়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম। এই ঠিকানায় আপনারা যারা যেই সব জেলা দিতে পারবেন, এখানে দিতে পারবেন লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, ভোলা, কুমিল্লা, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা যারা আছেন তারা কিন্তু এই জেলাগুলো এই জেলাগুলোতে আপনারা এখানে এই যে সীতাকুণ্ড দিতে পারবেন 18 তারিখ। এবং 25 এপ্রিল 2026 তারিখে আপনি পিএমকে ফরিদপুর শাখা, হাউজিং এস্টেট, সিদ্ধাতুল মুস্তাকিম ইসলামী একাডেমির সামনে, গোয়ালচামট আপনার ফরিদপুর। তো ফরিদপুরে যারা দিতে পারবেন ঢাকা জেলা, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, পটুয়াখালী, বরিশাল, বরগুনা, ফিরোজপুর, ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল
ও সাতক্ষীরা জেলা। এই জেলাগুলো আপনারা আগামী এই 25 তারিখ দিতে পারবেন। পরে হচ্ছে আপনার 9 মে 2026 তারিখে আপনারা দিতে পারেন PMK দুপচাচিয়া বগুড়া। এখানে ঠিকানাগুলো দেওয়া আছে, শাহাদাত ভাইয়ের বাড়ি দালাল অফিস, দালাল অফিসের পিছনে, দুপচাচিয়া মেইন রোড বাস স্ট্যান্ড, দুপচাচিয়া, হ্যাঁ, বগুড়া। এখানে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাপাই, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, তারপরে হচ্ছে গিয়ে নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও তারা দিতে পারবেন। 6 জুন, হ্যাঁ, PMK বাহাদুরগড় অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া দিতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়া যারা আছেন তারা দিতে পারবেন। এই যে ভাই ভাই টাওয়ার, হোল্ডিং নাম্বার 160/11, বাহাদুরগড়, ফুটা পুকুর পাড়, জামে মসজিদের পশ্চিম পাশে, ব্রাহ্মণবাড়িয়া। এইখানে জেলাসমূহ হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা যারা আছে তারা এই ব্রাহ্মণবাড়িয়া দিতে পারবেন। আর PMK প্রধান কার্যালয় 13/6 অর্থাৎ 13ই জুন 2026 তারিখে PMK প্রধান কার্যালয় মমতা পল্লী প্রধান কার্যালয়, জিরাবু 20 মাইল রোড, জিরাবু আশুলিয়া। এই ঠিকানায় বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন ও পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এই দিনে। পরিচালক, প্রশাসন ও মানব সম্পদ বিভাগ। তো এটা আপনাকে স্ক্রিনশট দিতে পারেন, নিয়ে দিতে পারেন, এখানে এই দিলগতে আছে। তো আপনি যদি এই আপনার বাড়ি থেকে এইগুলো যদি কাছে না হয়, তাহলে আপনারা কিন্তু এই 13 তারিখে ঢাকাতে তাদের হেড অফিসে এসেও আপনারা আবেদন দিতে পারবেন। ওই যে সকাল 8টা 30-এর মধ্যে উপস্থিত হতে হবে, এই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন। তো এখানে কিভাবে আপনি একটা আবেদন করবেন বা আবেদন লিখবেন, লিখে নিয়ে যাবেন কি, এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। খুব সহজে কিন্তু আপনি ওখান থেকে আবেদনটা করে নিতে পারবেন। তো এটা ছিল বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে